তবে কি মহাপ্রলয় আসছে? কেন ভারতীয়দের ইরান ছাড়তে বলল মোদী সরকার? মধ্যপ্রাচ্যের তপ্ত রণাঙ্গনে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের আগুন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে খোদ ভারতের নীতি নির্ধারকরাও আর ঝুঁকি নিতে সাহস পাচ্ছে না। রণাঙ্গনে মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত বিপর্যয় এবং আকাশপথের চরম অনিরাপত্তার খবর পেয়ে আজ সকালেই নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। যে আকাশপথ ব্যবহার করে এতদিন ভারত তাদের নাগরিকদের সরিয়ে আনত, আজ সেই আকাশপথকেই মৃত্যু ফাঁদ ঘোষণা করে ভারতীয় নাগরিকদের দ্রুত স্থলপথে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে মোদী সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই জরুরি নির্দেশনায় পুরো ভারত জুড়ে শুরু হয়েছে চরম আতঙ্ক। ভারতের সরকারি এক গোয়েন্দা নথিতে ফাঁস হয়েছে যে পারস্য উপসাগরের উপর দিয়ে এখন আর কোনো বাণিজ্যিক ফ্লাইটই নিরাপদ নয়। ইরানের হাইপারসনিক মিসাইল এবং আমেরিকার পাল্টা ড্রোন হামলার কারণে আকাশপথ আক্ষরিক অর্থেই এক ভুতুড়ে অঞ্চলে পরিণত হয়েছে। ভারতের এই তড়িঘড়ি সিদ্ধান্তই প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা হয়তো বিশ্ববাসী এখনো অজানা। সংশ্লিষ্ট মহলের ধারণা, ইরান ও আমেরিকার মধ্যে যে গোপন যুদ্ধবিরতি ও কূটনৈতিক অস্থিরতা চলছে তাতে যে কোনো মুহূর্তে আকাশপথ পুরোপুরি অচল হয়ে যেতে পারে। ভারত হয়তো এমন কোনো গোয়েন্দা তথ্য পেয়েছে যেখানে আকাশপথের উপর বড় ধরনের কোনো সাইবার আক্রমণ বা মিসাইল হামলার পূর্বাভাস রয়েছে। তাই আকাশপথের বদলে ইরান ও পাকিস্তানের স্থল সীমান্ত ব্যবহার করে নাগরিকদের সরিয়ে নেওয়ার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন, গত এক মাসের সংঘাতের পর ভারত আজ এক চরম উভয় সংকটে। একদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে তাদের কৌশলগত মিত্রতা, অন্যদিকে ইরানের সাথে ঐতিহাসিকভাবে গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রণাঙ্গনে মার খেয়ে আমেরিকা আজ যখন নিজেদের নাগরিকদের পিঠ বাঁচাতে দিশেহারা, তখন ভারত সরকার তাদের নাগরিকদের জীবন বাঁচাতে যেভাবে স্থলপথে পলায়নের নির্দেশ দিল তা প্রকারান্তরে আমেরিকার সামরিক ব্যর্থতাকে বিশ্বমঞ্চে নগ্ন করে দিল। ইরান ও পাকিস্তানের সীমান্ত দিয়ে এই যে নাগরিকদের সরানোর তোড়জোড় শুরু হয়েছে তা কি কেবল নিরাপত্তাজনিত, নাকি ভারতও আগাম আঁচ করতে পারছে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল ইরান আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা অতি দ্রুতই একটি মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে। যেই মধ্যপ্রাচ্যকে নিয়ে আমেরিকা ও ইসরায়েল তাদের সাম্রাজ্যবাদের দম্ভ দেখাতো, আজ সেই অঞ্চলের প্রতিটি দেশেই নিজ নিজ নাগরিকদের বাঁচাতে মরিয়া। আকাশপথের এই পলায়ন আজ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাম্রাজ্যবাদীদের বোমা লড়াইয়ে আজ আর পৃথিবী নামক এই গ্রহটি কোথাও নিরাপদ নেই।